গুড মর্নিং। তো তোমাদের ক্লাস 12-এর ছায়া প্রকাশনী যে বইটা আছে দুয়ারি মজুমদার মাইতি, তার সেকেন্ড চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্সের পেজ নাম্বার 74, প্রবলেম 75, প্রবলেম সেট 1-এর লাস্ট কোয়েশ্চেন, 10 নাম্বার কোয়েশ্চেন, 10 নাম্বার কোয়েশ্চেন যেটা আছে সেটা অনেকে সলভ করতে পারছে না। অনেকে না, এখনো পর্যন্ত আমার কেউই সলভ করতে পারেনি। তো দেখা যাক, কোয়েশ্চেনটা আমরা সলভ করার ট্রাই করব। অ্যাপ্রোচগুলো কীভাবে হয় সেগুলো আমরা অ্যাকচুয়ালি ট্রাই করব। অলরাইট, বলেছে দুটি একই পরিমাণ আধান, একই পরিমাণ বাই মিনস নেচার অ্যান্ড ম্যাগনিটিউড, একই পরিমাণ আধান ডি ব্যবধানে অবস্থিত তৃতীয় একটি আধানকে প্রথম আধান দুটির লম্ব সমাধিখণ্ডকের উপর এক্স দূরত্বে রাখা হলো। দেখাও যে আধানটি সর্বাধিক বল অনুভব করবে যখন এক্স ইকুয়ালস টু ডি বাই √2। তো দুটো তিনটে প্রসেস হয়। তো ফার্স্ট আমরা দেখাবো যে এক্স্যাক্টলি আমরা যেভাবে অ্যাপ্রোচ করি, কমপ্লিকেটেড প্রবলেমকে আমরা যেভাবে অ্যাপ্রোচ করা উচিত, এবং এই সম্পর্কে বলে দিই যে প্রসেসটা করেছি বা অ্যাকচুয়ালি যেটা আমরা দেখাচ্ছি। যদি ম্যাথামেটিক্সের ফাউন্ডেশন যদি স্ট্রং না হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই টাইপের প্রবলেম সলভ করা অলমোস্ট ইম্পসিবল। তো দেখে নিই, কোশ্চেনটা বলেছে ডি ব্যবধানে অবস্থিত। তো দুটো আধান আছে, তাদের লম্ব সমাধিখণ্ডকের উপরে, এটা অ্যাকচুয়ালি হলো না লম্ব সমাধিখণ্ডক, এটা এই জায়গাতে আরেকটা আধান রাখা আছে। তো ধরলাম এটা প্লাস কিউ, এটা প্লাস কিউ এবং এটা লেট মাইনাস কিউ। ওকে, তাহলে এই আধানটা এদিকে টানবে আর এই আধানটা এদিকে টানবে। লেট দিস ইজ F1, দিস ইজ F2। এটা হচ্ছে তোমাদের d/2 বিকজ লম্ব সমাধিখণ্ডক পুরোটা টি, তাহলে এটা d/2, এটা d/2। আর এইটা হচ্ছে x, দিস ওয়ান ইজ x। ওকে, আর আমরা ধরে নিচ্ছি এই যে ডিস্টেন্সটা যেটা আমরা ধরি, এটা হচ্ছে r, এটা হচ্ছে r অবভিয়াসলি। তো একটা জিনিস দেখা যায় যে এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা ইকুয়ালস টু এটা, এবং এটা হচ্ছে একটা কমন আর্ম, সাধারণ বাহু। তাহলে আমরা বলতে পারি কি দুটো ত্রিভুজ হচ্ছে সর্বসম। মানে এই যে টোটাল অ্যাঙ্গেলটাকে যদি আমরা থিটা ধরি, মানে টোটাল অ্যাঙ্গেলটাকে যদি আমরা আলফা ধরি, আর এই হাফগুলোকে যদি থিটা করে ধরি, এটা থিটা, তাহলে মানে θ1 θ2, মানে আলটিমেটলি যেটা বলছি সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, দুটো অ্যাঙ্গেল সমান। তার মানে আলফা ইকুয়ালস টু হবে 2θ, রাইট? আলফা ইকুয়ালস টু 2θ। ওকে, বোঝা গেল। তাহলে ফিজিক্স অফ দ্য প্রবলেমটা কি বলেছে? ফিজিক্স অফ দ্য প্রবলেম বলেছে যে দুটো আধান রাখা আছে, তুমি যদি এটা প্লাস করতে পারো কোনো প্রবলেম নেই, দুদিকে অপোজিট দিকে হবে, আলটিমেটলি অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা একই অ্যাঙ্গেল হবে। তো আমরা ধরে নিচ্ছি দুটো ইকুয়াল অ্যাঙ্গেল আছে, তার লম্ব সমাধিখণ্ডকের উপরে একটা জায়গাতে এক্স, এখান থেকে এক্স ডিস্টেন্সে অন্য একটা আধান রাখা আছে। বলেছে যে এক্সের ভ্যালুটা কত হলে এই আধানটা, এই মাইনাস কিউটা ম্যাক্সিমাম ফোর্স ফিল করবে, ম্যাক্সিমাম বল অনুভব করবে। তো কতগুলো জিনিস আমাদের জেনে নেওয়া উচিত। যে F1 এর ম্যাগনিটিউড, লেটস রাইট ইট সিম্পল, F1 আমরা ভেক্টর দিচ্ছি না, বাই মিনস উই মিনস দ্য ম্যাগনিটিউড। F1 এর ম্যাগনিটিউড কি? সাম কে টাইমস ক্যাপিটাল কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার। সিমিলারলি F2 এর ম্যাগনিটিউড কত? সাম কে টাইমস ক্যাপিটাল কিউ ইন্টু কিউ বাই আর স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখতে পেলাম একটা জিনিস ফার্স্টে ক্লিয়ার, যে F1 equals to F2, alright, let's equals to F, কোনো প্রবলেম নেই। F1 equals to F, F2 equals to F, মানে ম্যাগনিটিউডগুলো হচ্ছে সমান। ওকে, আচ্ছা, তাহলে এই ফোর্স, এই আধানটার উপর দুদিকে বল কাজ করছে, এদিকে F1, এদিকে F2। তাহলে যে রেজাল্ট্যান্ট ফোর্সটা, সেটা অবভিয়াসলি কোনো একটা দিকে এই বরাবর যে কাজ করবে তার কোনো মানে নেই। এই বরাবর কাজ করতে পারে, এই বরাবর কাজ করতে পারে, বা এই বরাবর কাজ করতে পারে, দ্যাট ডিপেন্ডস। তো দুটোর মধ্যে অ্যাঙ্গেল কোন বরাবর কাজ করবে আমাদের জানার দরকার। আমাদের কি বলেছে? আমাদের বলেছে যে নেট ফোর্স, মানে আমরা যদি এভাবে লিখি যে নেট ফোর্স FN, FNET, নেট ফোর্সের মান কত হয়?
আমরা কি জানি যে f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2f1 f2 cos আলফা। আলফাটা কি? এই দুটো ভেক্টরের মধ্যে, দুটো বলের মধ্যে যে অ্যাঙ্গেলটা আলফা, আলফা মানে আমরা যে 2 থিটা। আচ্ছা, একটু মডিফাই করে নিচ্ছি এখানে, এফ নেট ইকুয়ালস টু, দেখো f1 মানে এফ বসাচ্ছি এফ স্কোয়ার, f2 মানে এফ বসাচ্ছি এফ স্কোয়ার, f1 f2 মানে বসাচ্ছি এফ স্কোয়ার, তাহলে 2f স্কোয়ার cos আলফা। অলরাইট, তাহলে এখানে যদি 2f স্কোয়ার কমন নেই, তাহলে 2f স্কোয়ার কমন নিলে পড়ে থাকে 1 প্লাস cos আলফা। ওকে, রুট নিয়ে নিলাম। তাহলে আলটিমেটলি যেটা পাওয়া যাচ্ছে, এটা ওকে অলরাইট, সাবস্টিটিউশন নেই, তো আলটিমেটলি যেটা পাওয়া গেল যে এফ নেট সেটা হচ্ছে, যদি টুটা রুট টু এফ বের করে নিই, তাহলে আলটিমেটলি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে এফ রুট আন্ডার 2 ইন্টু 1 প্লাস cos আলফা হয়েছে। তো এইটা হচ্ছে আমাদের মেন এক্সপ্রেশন, এখানে এটা হচ্ছে আমাদের মেন এক্সপ্রেশন। তো আমাদের কোয়েশ্চেনটা কি করেছে? কোয়েশ্চেনটা করেছে এই এফ নেটের ভ্যালুটা ম্যাক্সিমাম কখন হবে, দ্যাটস মোস্ট ইম্পর্ট্যান্ট। এফ নেটের ভ্যালুটা ম্যাক্সিমাম কখন হবে, তাই না? আমাদের অ্যাকচুয়ালি কি চাই? আমরা চাই যে এফ নেট টু বি ম্যাক্সিমাইজড, ম্যাক্সিমাম, এটা আমাদের হতে হবে। ওকে, তো এফ নেটটা যখন ম্যাক্সিমাম হতে হবে, এইবারে শুরু হচ্ছে, এই অবধি ঠিক ছিল, এই অবধি প্রবলেম অফ দ্য ফিজিক্স থেকে আমরা আন্ডারস্ট্যান্ড করতে হবে, দ্যাট ইজ অলরাইট, কোনো প্রবলেম নেই। কিন্তু এবারে যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে, এবার তোমাকে ম্যাথামেটিক্সের ডেরিভেটিভ জানতে হবে। ডেরিভেটিভের অ্যাপ্লিকেশান লাগিয়ে আগের একটা প্রবলেম করেছিলাম, ম্যাক্সিমাম মিনিমাম, ম্যাক্সিমাম ভ্যালু মিনিমাম ভ্যালু, এটা ক্লিয়ার করে জানতে হবে। ওকে, তো আশা করি জানা আছে ডেরিভেটিভ। তো দেখা যাক কীভাবে করবো। এরপর দেখে নাও কতগুলো জিনিস এখানে ম্যাথামেটিক্যাল ম্যানিপুলেশন বলা হয়, কীভাবে করবো। যে আর, তাই না, জাস্ট ব্র্যাকেট করে করে লিখেছি, এটা ব্র্যাকেট করে লিখেছি, এটা ব্র্যাকেট করে লিখেছি। এবারে আমরা একটা জিনিস দেখবো যে আর, আর মানে কি জানি বাবা? আর মানে জানি, বা আর স্কোয়ার মানে জানি, অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখতে পাচ্ছি এটা 90 ডিগ্রি, তাহলে কী হবে? এক্স স্কোয়ার প্লাস ডি বাই 2 হোল স্কোয়ার, মানে দ্যাট ডি স্কোয়ার বাই 4। তাহলে আর মানে আলটিমেটলি পাওয়া গেল যে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হাফ রুট, দ্যাট মিনস হাফ। ওকে, এটা একটা তাহলে এক্সপ্রেশন আমরা পেলাম, যে আর এর এক্সপ্রেশন বা আর স্কোয়ারের এক্সপ্রেশনটা আমরা এখান থেকে পেলাম। ঠিক আছে, আচ্ছা, এবার একটা জিনিস দেখো, আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে এক্স আর ডি এর মধ্যে রিলেশন, কারণ কোয়েশ্চেনটাই বলে দিয়েছি এক্স আর ডি এর মধ্যে রিলেশন, তাই না? তাহলে আমাকে, তো এই যে এক্সপ্রেশনটা আছে এফ, এফ মানে আমরা জানি কিউ কিউ বাই আর স্কোয়ার, দুটো কনস্ট্যান্ট আর আর স্কোয়ার, তার মানে এই এক্সপ্রেশনটাকে আমাকে সম্পূর্ণভাবে আর এবং এক্স দিয়ে সাবস্টিটিউট করতে হবে। আবার বলছি, এখানে দেখে নাও একবার জিনিসটা, এখানে বলছে যে এফ নেট যেটা আমরা পেয়েছি, এফ নেট সেটা এরকম পেয়েছি যে এফ, এফ মানে কি? ক্যাপিটাল কিউ সাম কনস্ট্যান্ট, ক্যাপিটাল কিউ স্মল কিউ বাই আর স্কোয়ার ইন্টু রুট আন্ডার 2 ইন্টু 1 প্লাস cos আলফা। ওকে, তাহলে দেখো এটা কনস্ট্যান্ট আমরা জানি, এটা কনস্ট্যান্ট আমরা জানি, এটা কনস্ট্যান্ট আমরা জানি, তাহলে আর কে আমাকে এক্স আর ডি এর দ্বারা সাবস্টিটিউট করতে হবে। তো আর এর মানটা অটোমেটিক্যালি আমরা এখান থেকে পেয়ে গেছি কি? আর এর মানটা বা আর স্কোয়ারের মানটা পেয়ে গেছি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4, কোনো প্রবলেম নেই। কিন্তু এই জায়গাতে আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে cos আলফা। cos আলফা কীভাবে আমরা বের করবো? দেখো এখানটাতে দেখো যে cos আলফা বের করার জন্য, cos আলফা মানে আমরা কি অ্যাকচুয়ালি cos আলফা মানে অ্যাকচুয়ালি cos 2 থিটা, এখানে যেহেতু থিটা থিটা ধরেছি, তাই তো। তো cos 2 থিটার ফর্মুলা কী ছিল? cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, রাইট? ওকে, তাহলে এখান থেকে তুমি জাস্ট এই জায়গা থেকে আমরা কি করব, যে cos থিটার ভ্যালু বের করব। আছে এখানে, তাহলে cos থিটা সমান, বা এখানটাতে বের করে নিচ্ছি, এখানটাতে তোমরা কিন্তু পরে স্টেপ বাই স্টেপ করবে, আমি এখানে জাস্ট সব পেজটা শর্ট আর সব জায়গাটা কভার হচ্ছে না ক্যামেরাতে। তাহলে cos থিটা মানে কি জানি? এটা যদি থিটা হয়, এটা লম্ব, লম্বটা যার উপর লম্ব সেটা ভূমি, বাকিটা অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ। cos থিটা মানে এক্স বাই, এখানে জাস্ট আর লিখছি, এখানে এক্স বাই আর, আর সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ,
d/2/r, রাইট? কোনো সমস্যা নেই এখানে। তাহলে cos থিটা মানে হলো x/r, sin থিটা মানে হলো আর d/2r। তাহলে এখানে cos আলফা সমান যেটা আমরা পাবো, cos আলফা ইকুয়ালস টু কি পাবো, cos স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা। তাহলে এটাকে যদি আমরা বসাই পাবো কি এখান থেকে, যে x²/r² মাইনাস d²/4/r², রাইট? তাহলে cos আলফা সমান আমরা কি পাবো আলটিমেটলি, এটা যদি আমরা লসাগু করি r² করি, এটা পাবো x² মাইনাস d²/4, কোনো প্রবলেম নেই। তাহলে এখানে cos আলফার ভ্যালুটা আমরাও এখান থেকে পেয়ে গেলাম। তো এই যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনে আমরা কি করব, cos আলফার ভ্যালুটা পুট করব। তাহলে আমরা আবার লিখছি এখানে f net ইকুয়ালস টু সাম কনস্ট্যান্ট। এবার দেখো, এটা একটা ম্যাথামেটিক্যাল টার্মে আমরা কি করতে পারি, এই যে কে কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, কিউ কনস্ট্যান্ট, তাহলে সব কটাকে একটা কনস্ট্যান্ট দ্বারা করে নিতে পারি। ধরো সি, দ্যাট ইজ c/r², পাশে লিখে দেবো c ইকুয়ালস টু k ইন্টু ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ, ওকে, মাল্টিপ্লাই বাই 2 ইন্টু 1 প্লাস cos আলফা, রাইট? cos আলফা মানে কি আমরা জানি, x² মাইনাস d²/4/r², প্রবলেম নেই। তাহলে এখানে পাশে আমরা লিখবো যে c ইকুয়ালস টু কে ক্যাপিটাল কিউ ইন্টু ক্যাপিটাল কিউ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে f net ইকুয়ালস টু c/r², তো দেখো 2, এটা আমরা এখানে r² করলাম, r², আচ্ছা, আবার r² সমান মানে লসাগু কি হবে, r², তারপর হবে যেটা হবে সেটা তো r² যদি ভ্যালুটা যদি বসিয়ে দিই এখানে r² জায়গায়, x² প্লাস d²/4, তো এখানে কি আসবে, x² প্লাস d²/4 প্লাস x² মাইনাস d²/4/r², রাইট? তাহলে আবার f net ইকুয়ালস টু কি আসবে, c/r², দেখো 2টা এখানে আছে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এটা কেটে গেল, তাহলে 2x² মাল্টিপ্লাই বাই 2 হোয়াট, 4x²/r², কোনো প্রবলেম নেই। তাহলে এটাকে আমরা আলটিমেটলি লিখতে পারি, বুঝেছ? তো এটাকে আমরা আলটিমেটলি লিখতে পারি এরকম, যে c/r²টা বাইরে রুটের বাইরে এলে কি হবে r, তাহলে c/r³, আর এটা কি পড়ে থাকবে 2x, দ্যাট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে আলটিমেটলি যেটা আমরা পেলাম, এটা আমাদের এত দূর এলো যে f net ইকুয়ালস টু 2c মাল্টিপ্লাই বাই x/r³, অলরাইট? আচ্ছা, এই অবধি আনতে হলে আমাদের কি কি নলেজ লাগছে, এই অবধি নলেজ লাগছে ভেক্টর নলেজ, ভেক্টর লাগতে হবে, ভেক্টর জানতে হবে এখান থেকে, আর জানতে হবে যে ট্রিগোনোমেট্রিক্যাল সাবস্টিটিউশন। তাহলে দেখা গেল যে কতটা ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্সটা ফিজিক্সের প্রবলেম সলভ করার জন্য। এটা একটা পার্ট বোঝা গেল যে হ্যাঁ, যে এফ নেটের ভ্যালুটা এভাবে ডিপেন্ড করছে। তো জাস্ট লেট মি রাইট ফার্দার স্টেপ, এফ নেট ইকুয়ালস টু 2c মাল্টিপ্লাই বাই এক্স বাই, আচ্ছা, r³ আর মানে কত জানি, আর মানে এখান থেকে দেখো, আর মানে আমরা জানি x² প্লাস d²/4 হোল টু দি পাওয়ার হাফ। তাহলে ফর্মুলা কি, যদি আমরা এটাকে r³ করি, আলটিমেটলি জাস্ট এই জায়গায় দেখে যদি r³ করি, তাহলে এটা হবে 3/2, তাই না? মানে a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, a টু দি পাওয়ার mn, আই থিঙ্ক ইউ নো দিস। তাহলে আলটিমেটলি পাওয়া যাবে x² প্লাস d²/2, সরি d²/4 হোল টু দি পাওয়ার 3/2। আশা করি প্রবলেম নেই এখান থেকে। আচ্ছা, তো আলটিমেটলি যেটা এখান থেকে পাওয়া গেল সেটা হচ্ছে যে x² প্লাস d/2 প্লাস 3/2, কোনো প্রবলেম নেই এটা। আচ্ছা, এই অবধি জানি মনে হচ্ছে কমপ্লিকেটেড, কিন্তু ডেরিভেটিভ জানার পরে জিনিসগুলো ইজি মনে হবে, ফার্স্ট টাইম তো প্রবলেম হবে একটু। ওকে, নেক্সট আমরা কি জানি, আবার লিখছি এক্সপ্রেশন, বললাম পেজ শর্ট এফ নেট ইকুয়ালস টু 2c মাল্টিপ্লাই বাই r² sorry, this expression is f net equals to 2c multiplied by x by, that I think that it is x, yes, x by x² plus d²/4 whole to the power 3/2, not √1. I'm misjudging this one. আচ্ছা, পাওয়া গেছে এটা।
তাহলে এবারে নেক্সট স্টেপটা হচ্ছে আমাদেরকে এটাকে ম্যাক্সিমাম করার জন্য বলেছিলাম। তো দেখো যে এফ নেটটা এই যে ফাংশন অফ এক্স, ডিটা কনস্ট্যান্ট ফাংশন অফ এক্স, তাহলে আমাদের কী করতে হবে যে ডি এফ নেট বাই ডিএক্সটাকে আমাদেরকে জিরো পুট করতে হবে। বলেছিলাম যে যে কোনো জিনিসকে ম্যাক্সিমাম মিনিমাম বের করতে হলে তার ফার্স্ট স্টেপটা কি, তাকে ডেরিভেটিভ করে অ্যান্ড ইকুয়ালস টু জিরো করতে হয়। তাহলে এই পুরো টার্মটা যদি আমরা ডিএস সাপেক্ষে ডেরিভেটিভ করি তো দেখা যায় যে টু সিটা কনস্ট্যান্ট, মানে আলটিমেটলি লেট ডিএফ নেট ইকুয়ালস টু দ্য টু সিটা কনস্ট্যান্ট, টু সি কনস্ট্যান্ট তাহলে বাইরে বেরিয়ে চলে আসবে, কোনো প্রবলেম নেই। এরপরে মনে করা হয় যে ইউ বাই ভি ফর্মে যদি থাকে, ইউ বাই ভি মানে উপরে ইউ নিচে ভি যদি থাকে কী হয়, প্রথমে এটা স্কোয়ার হয়, তাহলে এটা স্কোয়ার করলে কি আসবে যে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর কিউব, মানে স্কোয়ার করে দিলাম, তাহলে মাল্টিপ্লাই হয়ে টু টু কেটে গেল এখানে, মানে এটা স্কোয়ার, এই পুরো টার্মটা স্কোয়ার করলে কী হবে, এটা কিউব আসবে। আচ্ছা, প্রথমে কী হয়, এটাকে স্কোয়ার করি, তারপর কী করি, যেটা থাকে সেটাকে আমরা উপরে লিখি, এই জায়গাতে লিখি, তাহলে যেটা আছে লিখে দেবো। আচ্ছা, লেট মি রাইট দ্য ফর্মুলা ফার্স্ট, ডি ডিএক্স অফ ইউ বাই ভি, এর ফর্মেটটা কীরকম হয়, ভি স্কোয়ার ভি ইন্টু ডিইউ ডিএক্স রাইট মাইনাস ইউ ইন্টু ডিভি ডিএক্স, এটা হয় ফর্ম্যাট, এটা হচ্ছে এর ফর্মুলা ইউ বাই ভির। ভি ইন্টু ডিইউ ডিএক্স মানে যেটা আগে ছিল সেটাকে আমরা প্রথমে স্কোয়ার করে ওটা রেখে আরেকটা ডেরিভেটিভ করেছি, মাইনাস দিয়ে আরেকটা রেখে যেটাকে স্কোয়ার করেছি সেটাকে ডেরিভেটিভ করেছি। তো সেম প্রিন্সিপালটা আমরা ফলো করবো এখানে, প্রথমে এটা স্কোয়ার করলাম স্কোয়ার, তারপর পুরো টার্মটাকে এখানে রাখবো, এটা উপরে ইউটা হচ্ছে এক্স, ভিটা হচ্ছে এটা, আর এখানে ইউ ভি ফাংশন অফ এক্স। তো এটা যদি আমরা কিউব করলাম তাহলে আলটিমেটলি উপরে পড়ে থাকবে কি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর হোল টু দি পাওয়ার 3/2। দেখো এটা ভি স্কোয়ার করি, সেটাকে আমরা আবার উপরে রাখি এখানে ভি আকার, তাহলে যেটা স্কোয়ার করেছিলাম এইটা আমরা স্কোয়ার করেছিলাম সেটাকে উপরে রেখেছি ইন্টু ডিউ ডিএক্স, তাহলে ডি ডিএক্স অফ এক্স কত, ডি ডিএক্স অফ এক্স হচ্ছে 1, কোনো প্রবলেম নেই, মাইনাস ইউ ফিক্স রাখতে হবে, এক্স ফিক্স রাখতে হবে, কী করতে হবে ডিভি ডিএক্স মানে নিচেরটাকে ডেরিভেটিভ করতে হবে পুরো টার্মটাকে। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে ফর্মুলা মনে করে দেখো যে ডি ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, মানে ফাংশন অফ এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কী হয়, এন মানে 3/2 ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, মানে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর, এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে 3/2 মাইনাস 1 ইন্টু আবার এই ভিতরটাকে ডেরিভেটিভ মানে এক্স স্কোয়ার ডেরিভেটিভ করলে আসবে 2x আর এটার ডেরিভেটিভ করলে আসবে 0, মানে জাস্ট প্লাস 0, তার মানে আলটিমেটলি পড়ে থাকবে আর 2x। ওকে, তাহলে যেটা আমরা আলটিমেটলি পেলাম যে ডি এফ নেট বাই ডিএক্স ইকুয়ালস টু, যেটা পুরোটা পাওয়া গেল সেটা হচ্ছে এরকম যে বাইরে আছে 2c মাল্টিপ্লাই বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস, দেখো এখানে 2 কাটলো, পড়ে থাকলো 3x স্কোয়ার মাল্টিপ্লাই বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর, এটা আলটিমেটলি পড়ে থাকবে হাফ, তাই না, 3 থেকে এক বাদ গেলে পড়ে থাকে হাফ, বাই নিচে আছে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর হোল টু দি পাওয়ার 3। ওকে, এরপরে পরের স্টেপ কী ছিল, এটাকে আমরা জিরো করব, কোনো প্রবলেম নেই। তো পুরোটা জিরো করলে কী হবে, দেখো এটা দিকে গেলে জিরো হয়ে গেল, 2cটা দিকে এসে জিরো হয়ে গেল, আলটিমেটলি পড়ে থাকলো কি যে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস 3x স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর হাফ ইকুয়ালস টু 0। আচ্ছা, পরের লাইনে আমরা কী করবো, এটাকে ইকুয়ালস করে দেবো, মানে এটা ওদিকে নিয়ে এটা ইকুয়ালস করে দেবো, পরের লাইনে এটা তোমরা করবে, এরকম হয়ে গেল। নেক্সট স্টেপ কি, যে এটাকে যদি আমরা এখানে ভাগ করি তাহলে পড়ে থাকবে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর 3/2 মাইনাস হাফ, মানে ভাগের সময় পাওয়ারই কী হয়, বিয়োগ হয়, এগুলো আজকাল ক্লাস 5-6 স্টুডেন্টদের শেখানো হচ্ছে। তো এটা আমরা আলটিমেটলি পড়ে থাকবে 3 থেকে 1 থেকে বাদ গেলে কত হচ্ছে 1/1, দ্যাট মিনস 1, তার মানে পড়ে থাকলো এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই ফোর ইকুয়ালস টু 3x স্কোয়ার, এটাকে এদিকে নিয়ে যাও, পড়ে থাকবে 2x স্কোয়ার ইকুয়ালস টু ডি স্কোয়ার বাই ফোর অর এক্স ইকুয়ালস টু ডি বাই 2√2। ওকে, দিস ইজ দ্য সলিউশন। তো জিনিসটা কম্বাসাম বড় জিনিস, কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এরকম কোয়েশ্চেন আসবে, কারণ আজকাল যা কম্পিটিশান টাফ হচ্ছে দিন বাই দিন, দিস ইজ ভেরি নর্মাল। আর এই কোয়েশ্চেন যদি এইচএসে পড়ে যায় তখন কী করবে, তখন ছেলেপেলে নর্মালি স্ট্রাইক করে, আমাদের এত কঠিন কোয়েশ্চেন হলো কেন।
তো জিনিসগুলো আবার বলছি যে অ্যাপ্রোচটা কিন্তু আমাদের জানতে হবে, মুখস্থ করে না, জিনিসটা পরপর লজিক্যালি ডেভেলপ করতে হবে এগুলোকে, তার জন্য ম্যাথামেটিক্যাল বেস মাস্ট বি স্ট্রং। তো এনি কোয়ারি লেট মি নো, জানাবে আমাকে, আশা করি আমি সলভ করে দিতে পারবো। তো অ্যাজ রিক্যাপ আমি বললাম কি ফার্স্টে F1 F2কে আমরা কি করব, F1 আর F2টাকে আমরা বের করব, তাহলে আলটিমেটলি যে ফর্মুলা পাওয়া যাবে সেটা হচ্ছে এটা। নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা দেখব যে জিনিসটাকে আলটিমেটলি পুরোটাকে ইন টার্মস অফ এক্স করতে হবে, কারণ আমাদের লজিক জানা আছে যে আলটিমেটলি এফ ম্যাক্স বের করতে হলে, এফ নেট ম্যাক্স বের করতে হলে, ম্যাক্সিমাম বের করতে হলে আমাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে, বিকজ এক্স আর ডি এর মধ্যে রিলেশন চাইছে ওরা। তো নেক্সট আমরা কস আলফাটাকে এভাবে ট্রিগোনোমেট্রি ইউজ করে সাবস্টিটিউট করে এই অবধি নিয়ে এসেছি, এই অবধি নিয়ে এলাম। তারপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে ডেরিভেটিভ। ডেরিভেটিভটা জানলে আশা করি কোনো প্রবলেম হবে না। তো ফার্দার যদি প্রবলেম হয়, let me know in my WhatsApp number 7585066457. I'm Saurabh Roy. Okay, thank you.